একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ থাকে, সেটা কিন্তু একজন গৃহিণীরাই বোঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে এই তো হাজির হয়ে গেলাম, আমি শিখা। তো সকালবেলায় উঠে এই তো যে নিয়মিত যে কাজটা সেটাই করছি। আটা সিদ্ধ করে নিয়েছি, আর এক চুলায় কিন্তু আমি আলু ভাজিও বসাই দিয়েছি। আলু ভাজি দিয়ে রুটি খেতে মানে ভালোই লাগে, রুটি পরোটা যেটাই বলেন। তো রুটিটা আমি আটাটা সেনে রেখে দিয়েছি, দিয়ে ভাবলাম দুইটা পরোটা বানাবো, তার জন্য এই তো এই আটাটাও মাখাই নিচ্ছি। রুটি যেহেতু আমরা সিদ্ধ খাই সেজন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছি, আর পরোটার আটাটা মেখে রেখে দেবো, ততক্ষণ আমি রুটিগুলো ভেজে নেব। তো এটাতেই আমি ভাজি কেটেছিলাম, পরে চপার পরেই রুটিগুলো বানাই নিচ্ছি। চপার পরে রুটি বানানো দেখছি ভালোই হয়, মানে ফিরার থেকে চপার বোর্ডেই সুন্দর হচ্ছিল। তো আমরা মেয়েরা যখন যেটা পাই সেটা কাজে লাগাতেই মানে ব্যস্ত হয়ে পড়ি, তাই না? আমার মতো কে কে এমন করেন? তো যারা তখন আমার ভিডিওর সাথে আছেন, অবশ্যই আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আমার আলু ভাজিটাও শেষ, রুটি বানানোও শেষ হয়ে গেছে। পরে আমি এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি, পরে ডিম পোস্ট করে সকালের নাস্তা। এই ছিল আজকের নাস্তা। তো নাস্তা পানি হয়েছে, এবার ঘর গোছানো, যেটা মেয়েদের প্রতিদিনই করা লাগে। মানে যারা একটু শৌখিন বা একটু গোছানো বা একটু পরিষ্কার থাকতে চায়, তাদের জন্য কিন্তু ঘর গোছাতেই হবে, সব কিছু মোছামুছি মানে ভালো মতো রাখতেই হবে। এটা যেন একটা কি বলে চ্যালেঞ্জের বিষয়ে দাঁড়ায়। তো এগুলো ভাবছি আজকে কেচে দিব, তাই সকাল সকালই ভিজাই দিলে যে পরিমাণ রোদ পড়ছে, দেখা যাচ্ছে 2 ঘন্টায় শুকাই যাবে। তো সেটাই করছিলাম। আর যেহেতু ড্রয়িং রুমের টিভি, সেহেতু সোফার কাভারগুলো বলেন আর বালিশের কাভার খুবই ময়লা হয়। এই তো খাবার দিচ্ছি। ভালোবাসার জিনিস যেগুলো, সেগুলো সবসময় যত্ন করে রাখলে দেখবেন ভালোই লাগে। এটাও একটা শৌখিনতা। ভালোবাসার জিনিস আমার পাখি, আমার গাছ, আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, আমার আত্মীয় স্বজন, সবাই আমার ভালোবাসা। সবগুলোকে যত্ন করে রাখাই হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। তো পাখির খাবার দিয়ে গাছগুলো দেখেছি, গাছগুলো কিন্তু একটু বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে গেছে। পরে ওই যে কাভারগুলো বললাম ভিজাই দিব, সকাল সকাল ভিজাই দিলে, কেচে দিলে শুকাই যাবে তাড়াতাড়ি। কতদিন ডিম এনেছিল, ডিমগুলো ধোয়া হয়েছিল না, তো ধুয়ে কিছু ফ্রিজে রাখবো, কিছু বাইরে রেখে দেবো। আমি ডিমের এই তো স্ট্যান্ডের নিচে একটা কাপড় বিছায় রাখি, এতে ভালো হয়, ময়লাটা কম হয়। পরে যখন আমি ডিম ধুচ্ছিলাম, তখন একটা ডিম দিয়ে আর একটু দুধ ছিল, তার ভিতরে একটু গুঁড়ো দুধ দিয়ে এই তো কাপকে বসাই দিয়েছে যাতে আমার ছেলে খেতে পারে। এদিকে আদা রসুন বাটাও শেষ। তো আদা রসুনটা যাই হোক সিলাই ছিল ড্রিপে, সেটা বের করে নিয়ে এই তো আদা রসুন করে নিলাম 1 বাটি, আর 1 বাটি করে নিলাম আমার পেঁয়াজ, সামান্য আদা আর একটু রসুন দিয়ে। এটা আমি মানে সব তরকারিতেই দিই, সামান্য আদা থাকে, পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে। ওইগুলো শেষ করে এই তো আমি ফার্নিচার মুছতে চলে এসেছি। এদিকে কিন্তু আমি পুডিংটাও ঠান্ডা হতে দিয়েছি, পানির ভিতরে মগটা বসায় রেখেছি। আর এগুলো এখন আস্তে আস্তে সব মুছে নিব। কাজগুলো কি জানি মানে কয়েকদিন পরই ময়লা হয়ে যায়। আপনারা হয়তো বা ভাবছেন যে খুব চকচক করছে, হয়তো বা ময়লা নেই, কিন্তু না, 2-1 দিন না মুছলেই একদম ধুলা পড়ে কেমন যেন হয়ে যায়। আর এর ভিতরে শোকেসের জিনিস, মানে এর ভিতরে মানে শোকেসের কথা বলছি আমি, শোকেসের জিনিসগুলো কিন্তু আমি ব্যবহার করি, সব কিন্তু এভাবে সাজাই রাখি না। আমি ব্যবহার করি, আবার মুছে, আবার উঠাই রাখি। প্রতিদিনই প্রায় কোনো না কোনো মানে কিছু বের করি, ব্যবহার করি। তাই তো ব্যবহারই করবো, বলুন তো, এগুলো কি সাজায় রাখার জিনিস? ভেঙে যাবে আবার নতুন কিনবো। আর কাছের জিনিসপত্র তো আমার বাসায় ভাঙতেই থাকে, এ পর্যন্ত কত কিছু যে ভাঙলো তার ঠিক নেই। তো এই তো মোছামুছি শেষ, আমার টেবিল মোছা বলেন, সোফা ইটি সবই মোছা শেষ। এর মধ্যে পুডিংটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এতে সুন্দর হয়েছে পুডিংটা। একটা মগের ভিতরে করা, মানে কাপও না, কাপের থেকে একটু বড়। তো পুডিংটা এই তো আমার ছেলেকে খেতে দিয়েছি, ছেলে মেয়ে দুজনেই খাচ্ছে, আর আমার মেয়ের স্কুলের জন্য টিফিন বানাচ্ছিলাম।
কয়েকটা ব্রেড ছিল, ভাবলাম এটাই ভেজে দিই। এই টিফিন দেওয়াটাও একটা প্যারা, কি দিব কি হবে, আর সব কিছু ও নিতেছে না, এই একটা মুশকিলের বিষয় যে সব কিছু আপনার মনে পছন্দ অনুযায়ী কোনো একটা দিলেন সেটা ও নেবে না, ওর ভালো লাগলে নেবে, না হলে নেবে না। তাই একটু ঝামেলাই হয় মানে টিফিন দেওয়াটা। আবার কয়েক সময় নেয় না, দেখা যাচ্ছে এমনি চলে যায়। তো একে একে আমি ব্রেড গেলা ভেজে নিয়েছি। একটা ডিমে আসলে 3 পিস 4 পিসের বেশি হয় না। ওকে স্কুলে দিয়ে এসে এই তো আবার রান্না শুরু করে দিয়েছি। রান্না করেছি আজ মুরগির মাংস। মুরগিটা একটু পাতলা ঝোল হিসেবেই আজ করছি, এটাও ভালো লাগে খেতে। আর রান্না করেছি হচ্ছে কচু, কয়েকটা কচু ছিল, সেই কচুর ভিতরে একটা বেগুন দিয়েছি আর চিংড়ি দিয়ে রান্না। এটা কিন্তু আমাদের অঞ্চলে করে, মানে কচুর ভিতরে বেগুনও দেয়। সেই কচুটা মানে কাঁচা কচু ছিলে রান্না করে। তারপরে মসুরির ডাল একটু বাটা ছিল, যখন আমি ফ্রিজের ভিতরে আদা রসুনটা বের করি তখন এই ডাল বাটাটাও বের করে এই তো ভেজে নিচ্ছে। এটা দিয়ে গরম ভাতের সাথে খেলে ভালো লাগবে। এটা কিন্তু খুব বেশি তেলে ভাজা লাগে না, স্বাভাবিক যে তেলটা সেই তেলে দিলেই হবে। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে বড়াটা। তো সেটাই ভেজে নিচ্ছিলাম। এই তো এই কটাই হয়েছে বড়া। দেখা যাচ্ছে অনেকেই বলে যে ডাল বাটা ফ্রিজে রাখলে ভালো থাকে না, মানে ডিপে রাখলে, কিন্তু এটা ভুল। ডাল বাটা আপনি 6 মাস রাখলেও কিচ্ছু হবে না, অমনই থাকবে। সেটা ভালো করে যে কোনো জিনিসই আসলে যত্ন সহকারে ফ্রোজেন করতে হয়। সংসার মানেই যত্ন, ভালোবাসা। তো সেটা তো অবশ্যই যত্ন করে আগলে রাখতে হবে। তো আমার রান্না শেষ করে চুলা টুলা মুছে তারপরে আমি ভাতটা বসাই দিছি। আর এটা হচ্ছে চাল ধোয়া পানি, যেটা আমি গাছের গোড়ায় দেবো। এটা কিন্তু আপনারা যারা মানে বারান্দায় গাছ আছে তারা কিন্তু দিতে পারে। চাল ধোয়া পানিটা কিন্তু ভালো গাছের জন্য। পরে এই যে আমি যে প্লেট রাখি সেই র্যাকটা 2-3 দিন পর পরে না পরিষ্কার করলে হয় না, মানে এত পরিমাণ পানি জমে। পানিটা কিন্তু আমি ফেলাই দিয়ে র্যাকটা ভালো করে ধুয়ে আবার রাখি। মানে আমরা মেয়েরা কি বলবো, আমাদের সংসারের কাজ আর শেষ হয় না, তাই না? যে কাজ দেখা যাচ্ছে চাকরিজীবীরা একদিন করে, আমাদের সেটা প্রতিদিন করা লাগে। কাজই, কিন্তু কেউ কাজের বাইরে যেতে পারে না। সংসার করতে হলে কাজ করতেই হবে, এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তো জায়গাটা আমি একটু মুছেও ফেলছি। দেখা যাচ্ছে মুছে না দিলে দাগ হয়ে যায়, আর টাইলসের উপর তো একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায়। আর অনেকেই আবার ভাড়া বাসা মনে করে কেন এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘষে রাখবো। আর আমার মনে হয় আমার কেন, যারা একটু পরিষ্কার থাকতে চায় তারাই মানে মনে করে এটা আমার তো নিজেরই। ভাড়া দিই, তারা তো আর থাকে না বাড়িওয়ালারা, বাড়ি মানেই আমারে। আমরা যত্ন সহকারে রাখলে দেখা যাচ্ছে জিনিসটা ভালো থাকবে, আমাদের জন্যই সেটা ভালো। তো এই তো ধোয়া শেষ, এখন আমি প্লেট গেলে এভাবে রেখে দেবো। মানে খাবার পরে দেখা যাচ্ছে ধুয়ে আমরা প্লেট সঙ্গে সঙ্গে রাখি না, এটাই পানি চলে যায়। তো সেটাই আবার মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে হয় না। স্যারে অনেকেই বলে যারা গ্রামে থাকে শহরের বাসায় কাজ কি, তাদের তো কোনো কাজ নেই। কিন্তু আসলে কাজ সব জায়গাতেই। জীবন যখন আছে, রিজিক আছে, খাওয়া সব কিছু আছে, যখন কাজও আছে। কাজ থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আমি ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি, সব কিছু শেষ করে এই যে গোছানো, মানে দেখে শান্তি, মন শান্তি, চোখ শান্তি যাকে বলে। পরে আমি এটা অনেক পরে মানে এত ঘেমে ঘুমে কাজ করে সব কিছু পরিষ্কার মানে ফ্রেশ হয়ে বাঙ্গি খাচ্ছিলাম। বাঙ্গি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে, অনেকে হয়তো পছন্দ করে না, যেমন আমার বাসায় কেউ খায় না আমি ছাড়া। তো আমার বাঙ্গি খুব পছন্দ, সেটাই খাচ্ছিলাম। সাথে আমার ছেলেকে 1 কাপ জুস বানাই দিছি, মানে ট্যাংটা ওকে প্রতিদিনই দিই, আমি খাই। আর ও যে সিঁড়ি থেকে পড়ে ওর দাঁত ভেঙে গেছে, এটা আমি বলেছি কিনা জানি না, ও কিন্তু সিঁড়ি থেকে পড়ে দাঁত ভেঙে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।